الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم मुकर्रम सदर जलसा अजीज तलबा আল্লাহ রব্বুল আলামিনের বহুত বড় ইহসান এবং মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে বড়ই ভালোবেসে মহব্বত করে এই দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম এক দিনই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আমাদের দিল থেকে রবের শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাই মুসলমান, আমরা আল্লাহ পাকের বান্দা, আর বান্দার কাজ হলো বন্দিগি করা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। এক মুহূর্তের জন্যে আল্লাহকে না ভোলা। ওই বান্দা আল্লাহ পাকের ওলি যে গুনাহ থেকে বাঁচে, গুনাহের কাজ থেকে দূরে থাকে। এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ তাহাজ্জুদ থেকে দামি। সুবহানাল্লাহ। এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ তাহাজ্জুদ নফল ইবাদত থেকে বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য সহজ তরিকা হলো প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব ধরনের গুনাহ থেকে বাঁচা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এজন্য আমরা হিম্মত করব যে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ তাআলা। হিম্মত করব তো ইনশাআল্লাহ তাআলা। আমার ভাই, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সহজ তরিকা হলো ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নতে মুআক্কাদার আমলগুলো করা, গুনাহ থেকে বাঁচা, আর আল্লাহর কোনো বান্দাবান্দি, আল্লাহর কোনো মাখলুকের উপর জুলুম না করা, আল্লাহর কোনো মাখলুকের উপর জুলুম না করা। বাস এতটুকু যে ব্যক্তি করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। দারুল উলুম দেওবন্দের 60 বছরের যিনি মুহতামিম ছিলেন আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে হে শেষ জমানার মুসলমান ভাইরা, তোমরা যদি এতটুকু করো যে ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নতে মুআক্কাদার আমলগুলো করো, আর এক একটা গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তোমরাই তো এই জমানার জুনায়েদ বাগদাদি, তোমরাই তো এই জমানার বাইজিদ বুস্তামি,
অতএব তোমরা এই জমানার বড় বড় ওলি আল্লাহ, তোমরা এই জমানার এক একজন বড় বড় ওলি আল্লাহ। তো গুনাহ থেকে বাঁচা এটা বড় জিনিস। ফরজ আমলের দ্বারা বান্দা যেই পরিমাণ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে, আর কোন আমলের দ্বারা এতটা নৈকট্য অর্জন করা যায় না। নফলের দ্বারাও আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়, তবে ফরজের দ্বারা সবচেয়ে বড় নৈকট্য অর্জন হয়। আমার প্রিয় বন্ধু, এজন্য বেশি বেশি ফরজ আমলগুলো করা, নফল আমল করা, সবই করা। ফরজ আমল যেন নিজের থেকে না ছুটে যায়। আল্লাহ পাক যেটা করতে বলছেন, ফরজ তো আমার প্রাণ প্রিয় শায়েখ মুর্শিদ হযরতুল্লাহ ঢালকানগর বলেন যে ভাইয়েরা, আল্লাহ ওয়ালা হওয়া প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আল্লাহ, তো হযরতুল্লাহ ঢালকানগর বলেন যে ভাইয়েরা, আল্লাহ ওয়ালা হওয়া প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। তো আল্লাহ ওয়ালা হওয়া প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, এটা আবার কোথায় আছে? এটা কি নাই যে গুনাহ থেকে বাঁচা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আর যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচলো সেই তো আল্লাহর ওয়ালা হয়ে গেল। যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকলো সেই না আল্লাহ ওয়ালা হয়ে গেল। আমার প্রিয় বন্ধু, এজন্য আমাদেরকে না আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহর দেওয়ানা হতে হবে, আল্লাহ প্রিয় হতে হবে। আর আল্লাহ প্রিয় হতে হলে কোনো এক আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক কায়েম করতে হবে। কোনো এক আল্লাহর দেওয়ানার কাছ থেকে শিখতে হবে যে কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, কিভাবে আল্লাহকে পেতে হয়, কিভাবে রব্বে কারিমকে কাছে পেতে হয়। কোনো আল্লাহ ওয়ালার কাছ থেকে শিখতে হবে, আল্লাহ দেওয়ানার কাছ থেকে শিখতে হবে। আমার প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে আমরা শুধু খাওয়ার জন্যই আসি নাই, শুধু থাকার জন্যই আসি নাই। আল্লাহ পাক আমার রব্বুল ইজ্জাত আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন শুধুই আল্লাহকে চিনার জন্য, আল্লাহর হওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেনই শুধু আল্লাহর হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করেন। আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করেন, আল্লাহর ওলি বানায় দেন, আল্লাহ ওয়ালা বানায় দেন। আমার প্রিয় বন্ধুরা, আমরা এই পৃথিবীতে আসছি তো শুধু আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। লেকিন এই পৃথিবীতে আসার পর অজ্ঞতাবশত শয়তানের ধোকায় পড়ে আমরা না আল্লাহকে ভুলে যাই। আমাদের আসল বাড়ির রাস্তা আমরা ভুলে যাই, আমাদের আসল ঠিকানা আমরা ভুলে যাই। এই পৃথিবীতে আমাদের থাকার জায়গা না, এই পৃথিবীটাই আমাদের ঠিকানা না, আসল ঠিকানা না। এটা সারার জায়গা, এটা থাকার জায়গা না। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, কেউ থাকার জন্য আসি নাই। আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। যেই বাড়িকে আজকে আমরা আপন বাড়ি মনে করি, এটা আমাদের আপন বাড়ি না। যেই জনগুলা, আপন জনগুলা আমরা আপন জন মনে করি, এই আপন জনেরা আমাদের আপন জন না। আমার ভাই, এই আপন জনরা আমাদের আপন জন না, আমাদের আসল আপন জন, আমাদের আসল তো আপন হচ্ছে, আমাদের প্রিয় হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জাত। আল্লাহকে আপন বানাইতে হবে। আল্লাহকে পাইলাম না তো কিছুই পাইলাম না। ভারতের এক মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ বলেন, जो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আপনি আমার তো আসমানটা আমার, আপনি আমার তো জমিনটা আমার, আপনি আমার তো জান্নাত জান্নাতুল ফিরদাউস আমার। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আর যদি আপনাকে হারায় বসি তাহলে আমার বলতে আর কিছুই নাই। যদি আপনাকে হারায় বসি তাহলে আমার বলতে আর কিছুই নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলেন যে ভাইয়েরা,
এই পৃথিবীতে তোমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, সব আছে, আল্লাহ নাই তো তোমার কিছুই নাই। আর এই পৃথিবীতে তোমার বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, আল্লাহ আছে তো তোমার সব আছে। আল্লাহকে পাওয়া গেলা তো সব পাওয়া গেলা। আমাদের হাজি সাহেব হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফে যা বলতেন যে হে কাবার মালিক, এই কাবা ঘরে আইসা কত মানুষ আপনার কাছে কত কিছু চায়, কিন্তু আপনার এমদাদুল্লাহ আপনার কাছে শুধু আপনাকেই চায়। আপনার এমদাদুল্লাহ শুধু আপনাকেই চায়। আমার ভাই, এজন্য আল্লাহর কাছে আল্লাহকেই চাইতে হবে, আল্লাহর কাছে আল্লাহকেই চাইতে হবে। আল্লাহকে পেয়ে গেলাম তো সব পেয়ে গেলাম, আল্লাহকে পেয়ে গেলাম তো দোনো জাহান পেয়ে গেলাম, আল্লাহকে পেয়ে গেলাম তো দুনিয়া পেয়ে গেলাম, আল্লাহকে পেয়ে গেলাম তো আখিরাতও পেয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের হয়ে গেল তো সবই তো আমাদের হয়ে গেল। এজন্য আল্লাহর কাছে শুধু আল্লাহকেই চাইতে হবে। আর কিছুদিন পরেই তো আমরা এই দুনিয়া থেকে চলে যাব, আর কিছুদিন পরেই আমরা দুনিয়া থেকে চলে যাব। আমরা কেউ পৃথিবীতে থাকতে পারবো না। এই পৃথিবীর কিছুই আমাদের আপন না। কত আপন আমাদেরকে ছেড়ে চলে গেল, কত আপনজন আমাদেরকে ছেড়ে চলে গেল, আপন থাকতে পারলো না। কাকে ভালোবাসবো? কার মহব্বতে পড়ে এত গুনাহ করি? কার মহব্বতে পড়ে, কার মায়ায় পড়ে এত গুনাহ? আমার প্রিয় বন্ধুরা, কার জন্য এত চোখের পানি, কার জন্য এত মায়া? কেউ তো আপন না। আমাদের প্রাণপ্রিয় শায়খ মুর্শেদ হযরত আল্লাহ ঢালকানগর কাকে ভালোবাসবে? খুঁজতে খুঁজতে সাগরের পাড়ে বসে সাগরের ঢেউ দেখে বলে, এই ঢেউ কত সুন্দর, মন চায় ঢেউকেই ভালোবাসি। এক সময় দেখলাম যে এই ঢেউগুলা আমার দিকে ছুটে আসতেছে। আস্তে আস্তে এক সময় ঢেউগুলো চলে গেল। কাকে আর ভালোবাসবো? ঢেউ তো আমার হৃদয়ের ব্যথা বুঝলো না। আবার আকাশের দিকে তাকিয়ে দেখলাম এক ঝাঁক পাখি, দেখতে কতই না সুন্দর, মন চায় পাখিগুলোকে ভালোবাসি। পাখিগুলো উড়তে উড়তে এক সময় আমাকে ছেড়ে চলে গেল। আর ভাল লাগে না। আর কাকে ভালোবাসবো? দাঁতবিহীন, দাঁত শূন্য শিশুর মুখের হাসি কতই না সুন্দর। আমার মন চাইলো যে আমি হাসিগুলোকে ভালোবাসি। হাসি দেখতে দেখতে এক সময় দাঁত শূন্য মুখের মধ্যে দাঁত এসে গেছে, দুর্গন্ধ আসে, এখন আর ভাল লাগে না, কিছুই তো ভাল লাগে না। এ জগতের কোনো কিছু লাগে না তো ভালো। তোমার গো প্রেমেরই আগুন এ হৃদয়ে জ্বালো। আল্লাহ, এই পৃথিবীর কিছুই ভাল লাগে না। আপনার হৃদয়, আপনার ভালোবাসা আমার হৃদয়ে দান করেন। আমার কাছে শুধু আপনাকেই ভালো লাগে, শুধু আপনাকেই ভালো লাগে। এই পৃথিবীর আর কিছুই ভাল লাগে না। সব মিছে, সব ছেড়ে চলে যেতে হবে। আমার ভাই, এটা পচা দুনিয়া। আমরা হচ্ছি পচা দুনিয়ার পচা মানুষ, পচা দুনিয়ার পচা এমপি, পচা দুনিয়ার পচা মন্ত্রী, পচা দুনিয়ার পচা, সবই পচা। এই পৃথিবীর কিছুই থাকবে না, সব পচে যাবে, সব পচে যাবে। আমার ভাই, এজন্য এখনো সময় আছে। আজকের থেকেই সিদ্ধান্ত নেই, আমি যার আমি তার হয়েই থাকবো, আমি যার আমি তার হয়েই থাকবো। আমি আর কারো হব না, আমি আর কারো হব না। আল্লাহ, কি বলছে? আমি যার তার হয়েই থাকবো, আমি আর কারো হব না। হযরত আল্লাহ তার কবিতার মধ্যে বলেন, আমি তো আর কাহারও ফাঁদে পড়ব না। কত সুন্দর কথা! আমি তো আর কাহারও ফাঁদে পড়ব না, আমি তো চিনি তাহার গোপন আস্তানা। কত সুন্দর কথা! আমি আর কারো ফাঁদে পড়ব না, আমি আর কারো ফাঁদে পড়ব না, আমি আর কাউকে চাই না। আমি তো তার গোপন আস্তানা চিনি, আমি তো আমার রবের আস্তানা চিনি। আমার প্রিয় বন্ধু, এজন্য যেখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে সেখানেই না যাওয়া চাই, যেখানে গেলে আল্লাহকে চিনা যাবে সেখানেই যাওয়া চাই। আল্লাহকে পেতে হলে আল্লাহ দেওয়ানার সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহকে পেতে হলে আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে তৌফিক দান করেন।
আমার প্রিয় বন্ধু, আমরা এই পৃথিবীতে কেউই থাকতে আসি নাই, পৃথিবীকে ছাড়তেই হবে। দু চিজ আদমিরা কাশজোরে জোর, দু চিজ আদমিরা কাশজোরে জোর, একে আবেদানা দিগর খাকে গোর। দুইটা জিনিস সবসময় মানুষকে ডাকতেই থাকে, একটা হচ্ছে রিজিক, আরেকটা হচ্ছে মৌত। এই দুইটা জিনিস সব সময় মানুষকে ডাকতে থাকে। আমরা পৃথিবীতে থাকতে পারবো না, আমাদেরকে ছাড়তেই হবে। মানুষ হাসপাতালে যায়, সকলে বাঁচার আশা করে যায়, কেউ মরতে যায় না, এরপর হাসপাতাল থেকে মরে আসে। গেছিল তো বাঁচতে, মরল কি জন্য? এর দ্বারা বোঝা যায় হাসপাতালরাও কাউকে বাঁচাইতে পারে না, কোনো ডাক্তার কাউকে বাঁচাইতে পারে না। যেই ডাক্তার মানুষকে বাঁচানোর জন্য এত চেষ্টা করে, এই ডাক্তার নিজেই তো মরে যায়। ডাক্তার নিজেই তো মরে যায়, ডাক্তারও কাউকে বাঁচাইতে পারে না, কেউ বাঁচাইতে পারবে না। আমার ভাই, আর মাত্র অল্প কিছুদিন, এরপরে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এরপরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর কিছুদিন পরেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। না জানি আমার আপনার মৃত্যুর পরে যেই কাপড় আমাকে আপনাকে পরানো হবে, কাফন নামক কাপড়, এই কাপড় না জানি বাজারে আইসা পড়ছে। যে বাঁশ আমার আপনার কবরে দেওয়া হবে, হয়তো বা সেই বাঁশ ঝাড়ে রেডি আছে। আমার প্রিয় ভাই, যে আতর, গোলাপ, সুরমা, চন্দন আমাদেরকে দেওয়া হবে, না জানি তা বাজারে আইসা পড়ছে। মসজিদের ইমাম সাহেব তো জানাজা দেওয়ার জন্য রেডি আছে, মসজিদের খাট, মৌতের খাট মসজিদে রেডি আছে, সব তো রেডি আছে, কিন্তু আমি আর আপনি এখনো পর্যন্ত রেডি হইতে পারলাম না। কার পিছনে পিছনে ঘুরে নিজের জীবনটাকে নষ্ট করতেছি, কার মহব্বতে পড়ে জীবনটাকে নষ্ট করতেছি। এই মহব্বত কেউই তোমাকে দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আজকে ভালোবাসে যে, তোমাকে আজ ভালোবাসে, সে কাল তোমাকে ছেড়ে চলে যাবে, সে ছেড়ে চলে যাবে। এমন একজনকে ভালোবাসা চাই, যাকে ভালোবাসলে মজাই মজা, যাকে ভালোবাসলে দোনো জাহান পাওয়া যায়, যাকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাকে ভালোবাসলে এক ভালোবাসাওয়ালা পরম প্রিয় পাওয়া যায়। সুবহান আল্লাহ, পরম প্রিয় পাওয়া যায়। আল্লাহকে পেয়ে গেলাম তো সব পেয়ে গেলাম, अल्लाह के पैगम्बर तो सब पैगलाम। अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, अल्लाह अल्लाह आशिकों का जाम है। अल्लाह अल्लाह की मधुर नाम, की मज़ेदार नाम, की प्रिय नाम। अल्लाह अल्लाह आशिकों का जाम है। अल्लाह প্রেমিকদের জন্য শরাবের বোতল হচ্ছে আল্লাহ পাকের নাম। কত মধুর নাম, কত মজাদার নাম, আল্লাহ কত মজাদার নাম, কতই না মধুর নাম। এ আল্লাহকে ছেড়ে কোন সুদূরে চলে গেছো, কার পিছনে পিছনে ছুটতেছ, কোন গান্ধা জিনিসের মোহে তুমি ছুটতেছ। আমার ভাইরা, এখনো সময় আছে, জলদি জলদি রবের দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, এখনো সময় আছে। আজ থেকেই সিদ্ধান্ত নাও, আমি আর গুনাহ করব না, আমি আমার মালিককে নারাজ করব না। যে মালিক রব্বে কারিম আমাদেরকে এতটা ভালোবাসে, রব্বে কারিম আমাদেরকে কত ভালোবাসে, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিছে, থাকার জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করে দিছে, পরার জন্য পোশাকের ব্যবস্থা করে দিছে, কত কিছু রব আমাদেরকে দিল। কতই না ভালোবাসে রব্বে কারিম আমাদেরকে, কতই না ভালোবাসে। কিন্তু আমরা এখনো পর্যন্ত আল্লাহকে ভালোবাসতে শিখলাম না, এখনো পর্যন্ত শিখলাম না যে কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, এখনো পর্যন্ত জানলাম না কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়। কোনো জাননেওয়ালার কাছে যাওয়া লাগবে। যে ব্যক্তি জানে কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, তার থেকে জানতে হবে কিভাবে আল্লাহকে ভালোবাসতে হবে, কিভাবে আল্লাহকে ভালোবাসলে রব্বে কারিমকে পাওয়া যাবে, ওইভাবেই আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহর দেওয়ানা হিসেবে কবুল করেন। আল্লাহ পাক আল্লাহকে উত্তম রূপে ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ পাক আল্লাহকে উত্তম রূপে ভালোবাসার তৌফিক দান করেন। কত কিছুই আল্লাহ পাক আমাদেরকে দিতেছে। আজকে আমরা খাবার খাইতেছি, বলতে পারো যে হুজুর আমার বাবা আমাকে রুজি করে খাওয়ায়, কারো বড় ভাই রুজি করে খাওয়ায়। না, তোমার বাবা যে রুজি করে, ইনকাম করে, তোমার বাবাকে রুজি করার শক্তি কে দিছে? আল্লাহ পাক দিছে, রব্বে কারিম দিছে। তোমার ভাই যে রুজি করে, তোমার ভাইকে রুজি করার শক্তি কে দিছে? আল্লাহ পাক দিছে। পালতে হয়,
बीज को मिट्टी के तारीख में कौन पालता है, बीज को मिट्टी के तारीख में कौन, अरे कौन दरियाए के मौजू से उठाता है साहब, अरे कौन दरियाए के मौजू से उठाता है साहब। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা ফসল কি তোমরা করো? না, ফসল আমি আল্লাহই করি তোমাদের জন্য। ফসল আমি আল্লাহই করি তোমাদের জন্য, তোমরা ফসল করো না। আমি আল্লাহ পাক তোমাদেরকে খাওয়াইতেছি। লাউ গাছের লাউ কে দেয়? আমি আল্লাহই দেই। তোমাদেরকে শুধু এতটুকু শক্তি দিছি, ক্ষমতা দিছি যে লাউয়ের গাছ বপন করবা, লাউয়ের বীজ বপন করবা আর এই ফসলে পানি দিবা, বাস এতটুকুই ক্ষমতা তোমাদের দিছি। তোমরা কি পারবা একটা লাউয়ের বীজ থেকে একটা লাউয়ের গাছ বের করতে? আমার বান্দা বলো, তোমরা কি পারবা একটা লাউয়ের গাছ থেকে একটা লাউ বের করতে, একটা শশার বীজ থেকে একটা শশা বের করতে, শশার গাছ বের করতে? কখনোই তোমরা পারবা না। আমার বান্দাই সব কিছু আমি দেই। আবার যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা তখন আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি। তোমার মায়ের পেটের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা আমি আল্লাহই করছি। যখন তুমি ছোট্ট ছিলে তখন আমি আল্লাহ তোমাকে খাওয়াইছি। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, আমি আল্লাহ রিজিক দিছি তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট্ট ছিলে তোমার মায়ের স্তনে এরকম খাবারের ব্যবস্থা আমি করছি, এরকম দুধের ব্যবস্থা আমি করছি যেটা বেশি ঠান্ডা না যে তোমার খাইতে কষ্ট হবে, আবার যেটা বেশি গরমও না যে তোমার মুখ পুড়ে যাবে। এরকম রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করছি, আমি আল্লাহ করছি। আচ্ছা, একটা মুরগির বাচ্চা জন্মের কিছুক্ষণ পরেই হাঁটতে পারে না? হাঁটতে পারে, নিজের খাবার নিজে খাইতে পারে। একটা ছাগলের বাচ্চা জন্মের কিছুক্ষণ পরেই হাঁটতে পারে, খাইতেও পারে। আল্লাহ পাক বলেন যে আমার বান্দা, তুমি কি জানো যে তুমি ছোট্টবেলায় কতটা অসহায় ছিলা? কতটা অসহায় তুমি ছিলা? তোমার মা যদি তোমাকে ড্রেনের মধ্যে ফালায়া রাখতো, সেখান থেকে উঠে আসার ক্ষমতা তোমার ছিল না। তোমার বাবা যদি তোমাকে ছোট্টবেলায় আগুনের মধ্যে ফালায় দিত, সেখান থেকে উঠে আসার কোনো ক্ষমতা তোমার ছিল না। আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমার মায়ের হৃদয়ের মধ্যে তোমার জন্য ভালোবাসা দিয়া আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি। তোমার বাবার হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা দিয়া তোমার বাবাকে উসিলা বানায়া আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি। আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, কতটা ভালোবাসি, যেখানে তোমার যা কিছু প্রয়োজন সব তো আমি আল্লাহ দেই। তোমার দুইটা চোখ আমি আল্লাহ পাক দিছি, তোমাকে অন্ধ বানাই নেই, তোমাকে অন্ধ বানায় নাই। তোমার দুইটা পা আমি আল্লাহ পাক দিছি, এমনটা করি নাই যে তুমি হাঁটতে পারো না। তোমার মাথাটা আমি রব দিছি। তোমার দুইটা হাত তুমি চাও নাই, না চাইতেই আমি দিছি। রব তো করিম, রব তো করিম, যে না চাইতেই দেয়। তুমি তোমার চোখ চাও নাই, এরপর আমি তোমাকে চোখ দিছি, চোখের মধ্যে কালো মণি দিছি, আর এই কালো মণির মধ্যে লক্ষ লক্ষ আলোর খনি আমি আল্লাহ দিছি। তুমি তোমার দুইটা কান চাও নাই, এরপর আমি তোমাকে কান দিছি, মুখ দিছি, দাঁত দিছি। এতটা ভালো আমি তোমাকে বাসি। আমার বান্দা, তুমি কি আমাকে এতটুকু দিবা না? একটু ভালোবাসা। আল্লাহ, তুমি কি আমাকে এতটুকু দিতে পারবা না? একটু ভালোবাসা দিতে পারবা না? কিছুই তো তোমার কাছে চাই নাই, একটু চাই ভালোবাসা। আবার তুমি আমাকে ভালোবাসবা, ভালোবাসবা, এর বিনিময়ে আমি তোমাকে একটা জান্নাত দেব। সুবহানাল্লাহ। জান্নাত তো পরের কথা, তুমি আমাকে ভালোবাসবা, আমি আল্লাহ তোমার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি রব তোমার হয়ে যাব। তুমি কার পিছনে পিছনে ছুটতেছ? গান্ধা দুনিয়ার পিছনে পিছনে ছুটতেছ, ভিন নারীদের পিছনে পিছনে ছুটতেছ। এদের পিছনে এদের মধ্যে তো নাপাকি আছে, এই নাপাকির পিছনে পিছনে কেন ছুটতেছ? রিজিকের পিছনে পিছনে ছুটতেছ। এক এলাকায় দুর্ভিক্ষ চলতেছিল। দুর্ভিক্ষ বুঝো তো? খাবার নাই, পানি নাই, অভাব অনটন। তো এলাকার মানুষ পেরেশানের মধ্যে ছিল, খুব পেরেশানের মধ্যে ছিল। তো এরকম সময় একটা ছোট্ট বাচ্চা মাঠের মাঝখান দিয়ে দৌড়াইতেছে আর নিজের জামা ঘুরাইতেছে আর জবানে গান বলতেছে। তো ওই জমানার এক বুজুর্গ দেখা বললেন যে, বাবু, তুমি মাঠের মাঝখান দিয়ে দৌড়াইতেছো, জামা ঘুরাইতেছো, গান গাইতেছো, কি ব্যাপার?
এলাকার মানুষ এত পেরেশানের মধ্যে, তোমার কি পেরেশান লাগে না? তখন এই ছোট্ট বাবু বলছিল যে হযরত জি, আমার আবার কিসের পেরেশান, আমার আবার কিসের পেরেশান? আমি যার বাসায় কাজ করি তিনি না 2টা বাগানের মালিক, আমি যার বাসায় কাজ করি তিনি 2টা গ্রামের জমিদার, আমার আবার টেনশন কিসের? এগুলো শোনার পরে ওই বুজুর্গ বেহুশ হয়ে গেছে। তো হুশে আসার পরে লোকেরা জিজ্ঞাসা করলেন যে হযরত জি, আপনার কি হয়েছিল? তখন বুজুর্গ বললেন যে এই যে ছোট্ট বাবু কি বলে শুনছো? কি বলে? সে বলতেছে যে তার মালিক তিনি নাকি 2টা বাগানের জমিদার, তার মালিক ও যার বাসায় কাজ করে সে নাকি 2টা গ্রামের জমিদার, এজন্য ওর কোনো টেনশন নাই। আমার যিনি মালিক তিনি তো দোনো জাহানের মালিক, আমার যিনি মালিক তিনি তো আসমানের মালিক, আমার যিনি মালিক তিনি তো জমিনের মালিক, আমার রব তো সূর্যের মালিক, তারকার মালিক, চন্দ্রের মালিক, আমার আবার টেনশন কিসের? আমার আবার টেনশন কিসের? বান্দা যা করবে তো রবের মর্জি মতোই করবে, ঠিক না? আমরা যা করব আল্লাহর মর্জি মতো করব, নিজের মর্জি মতো না চলা। যিনি আমাদেরকে বানাইছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা তার মর্জি মতোই তো আমাদেরকে চলতে হবে, তাই না? তার মর্জি মতোই চলতে হবে। এক বুজুর্গের এক গোলাম ছিল, সেই বুজুর্গ গোলামকে খুব ভালোবাসতো। একবার ভালোবেসে মহব্বতের জোশে এই বুজুর্গ তার গোলামকে বলতেছিল যে হে গোলাম, তুমি বলো তোমার কি খাইতে মন চায়? আজকে তোমার যা কিছু খাইতে মন চায় আমি তোমাকে খাওয়াবো। এই কথা শোনার পরে গোলাম বলতেছে যে হযরত জি, গোলামের পছন্দের কোনো খাবার হয় না, তার মালিক তাকে পছন্দ করে যা খাইতে দেয় এটাই গোলামের পছন্দের খাবার। এই কথা শোনার পরে বুজুর্গ কিছু সময় চুপ থাকলেন, এরপরে বললেন যে হে গোলাম, তুমি বলো তোমার কি পোশাক পছন্দ, আজকে আমি তোমাকে তোমার পছন্দের পোশাক কিনে দিব। এই কথা শোনার পরে গোলাম বললেন যে হযরত জি, গোলামের পছন্দের কোনো পোশাক হয় না, তার মালিক তাকে পছন্দ করে যে পোশাক পরতে দেয় এটাই গোলামের পছন্দনীয় পোশাক। এই কথা শোনার পরে বুজুর্গ আবার কিছু সময় চুপ থাকলেন, এরপরে বললেন হে গোলাম, তুমি বলো তোমার কি নাম, তোমার নাম তোমার নিজের মুখে বলো, আমি শুনবো তো খুব খুশি হব। তখন গোলাম বললেন যে হযরত জি, গোলামের পছন্দের কোনো নামও হয় না, তার মালিক তাকে পছন্দ করে যে নাম ধরে ডাকে এটাই গোলামের পছন্দনীয় নাম। এই কথা শোনার পরে বুজুর্গ বেহুশ হয়ে গেছে। তো হুশে আসার পরে গোলামকে আজাদ করে দিলে। গোলাম বললেন যে হযরত জি, এতকাল যাবৎ আমি আপনার খেদমত করি, আজকে হঠাৎ আজাদ করে দিলেন, কি ব্যাপার? তখন বুজুর্গ বললেন যে গোলাম, আজকে তোমার থেকে একটা সবক শিখলাম, একটা শিক্ষা গ্রহণ করলাম যে গোলামের পছন্দ মতো কিছুই হয় না। গোলাম যা কিছু করে তার মালিকের পছন্দ মতো করে। আমিও তো কারো গোলাম, আমরাও তো কারো গোলাম। তো আমরা যা কিছু করব আমাদের পছন্দ মতো না আমাদের মালিকের পছন্দ মতো? আমাদের মালিকের পছন্দ মতো। আমরা শুধু গোলাম না, আমরা গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ পাক তাশাহুদের মধ্যে বলছেন আবদুহু ওয়া রাসূলু, হে নবী আপনি আমার আবদুহু। আব্দ শব্দের অর্থ গোলাম, প্রথমে বলছেন গোলাম আবদুহু ওয়া রাসূলু, এরপরে আপনি আমার রসুল। আগে আপনি গোলাম তারপর রসুল। তো নবী যদি গোলাম হয়, আমরা তো গোলামের বাচ্চা গোলাম। আজকে গোলাম হয়ে দুনিয়ায় বুক টান টান করে ঘুরি মুনিবের মতো। আজকে গোলাম হয়েও মাথা উঁচু করে হাঁটি বাহাদুরের মতো।
আমার ভাই, আমরা গোলাম। গোলাম তো গোলামের মতোই থাকা চাই। গোলাম তো এমনভাবে দুনিয়ায় চলবে যেভাবে তার মালিক, তার মুনিব চলতে বলে। আমাদের মালিক তো আল্লাহ রব্বুল ইজ্জাত, আর আমরা হচ্ছে আল্লাহর গোলাম। তো আল্লাহ পাক আমাদেরকে যেইভাবে চলতে বলছেন এইভাবেই চলবো, কোনো গুনাহ করব না ইনশাল্লাহ। আমার ভাইরা, হযরত মাওলানা আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাইরা, তুমি দুধ খাইলা, ডিম খাইলা, ভালো ভালো ভিটামিন ফাইল খাইলা, আবার সাথে 2-3 ফোঁটা বিষ খাইলা, তোমার এই ভিটামিন কোনো কাজে আসবে না। ঠিক তদ্রূপ তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, রবকে রাজি রাখলা, আবার এই চোখ দ্বারা কোনো ভিন নারীর দিকে তাকাইলা, গীবতের মধ্যে লিপ্ত হইলা, মিথ্যা বললা, তোমার এই গুনাহের বিষে আমলের সমস্ত ভিটামিনকে জ্বালায় পোড়ায় শেষ করে দিবে। এজন্য আমার ভাই, আমাদের ঢালকানগরে যারা যায়, হযরতওয়ালা দামাত বারকাতুমের একটাই সবব যে ভাই গুনাহ থেকে বাঁচো। হযরতওয়ালা বলেন যে হৃদয়ের মধ্যে বড় ব্যথা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই একটাই কারণে, যে আমার মুসলমান ভাইরা যেন আল্লাহওয়ালা হয়ে যায়, সকলে যেন আল্লাহওয়ালা হয়ে যায়। আমার এক ফিকির সবাই আল্লাহওয়ালা হয়ে যাক। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে শামসুল হক পয়দা হোক। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে মোহাম্মদুল্লাহ হাফিজি থাকুক। বাংলার প্রতিটি ঘরে ঘরে জালালউদ্দিন রুমি থাকুক, আশরাফ আলী থানভী থাকুক। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে রুমির আগুনে খুব জ্বলা পড়ার তৌফিক দান করেন। হযরত জালালউদ্দিন রুমির মতো একটা হৃদয় আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কিছু সময় জিকির করব। আল্লাহ, আমরা কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ নামে জিকির করব। যখন লা ইলাহা বলবো তখন খেয়াল করব যে আমার অন্তর থেকে সকল গায়রুল্লাহকে বের করে দিলাম। আর যখন ইল্লাল্লাহ বলবো তখন খেয়াল করব যে আল্লাহ পাকের আরশ আজিম থেকে একটা নূরের স্রোত আমার অন্তরের মধ্যে পয়দা হচ্ছে। আর জিকির একেবারে জোরেও করব না, আস্তেও করব না, মিডিয়াম আওয়াজে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। दिल मेरा हो जाए एक मैदाने हो, दिल मेरा हो जाए एक मैदाने हो, तू है तू, तू है तू, तू है तू, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমরা কিছু সময় আল্লাহ নামে জিকির করব। যখন আল্লাহ আল্লাহ বলবো তখন অন্তরে খেয়াল করব যে পৃথিবীর হাজারো গাছপালা তরুলতা, আমার শরীরের প্রত্যেকটা জাররা জাররা পশমের গোড়ার থেকে একই সঙ্গে আওয়াজ আসতেছে আল্লাহ। আর আল্লাহ লফজের হা দিলের আহ একত্রিত করে অন্তর থেকে যেন একটা আহ শব্দ বের হয়, একটা জ্বালাময় আহ শব্দ যেন অন্তর থেকে বের হয়। আল্লাহ জিকির করার আগে আল্লাহ জাল্লা জালালুহু একবার বলবো, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু জাল্লে জালালুহু তাআলা শানুহু اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আপনার বানান আল্লাহ আপনার হয়ে থাকার তৌফিক দেন আল্লাহ চিরটাকাল আপনার বানায় দেন আল্লাহ মাহরুম করে দিয়েন না আল্লাহ বিতাড়িত করে দিয়েন না আল্লাহ বঞ্চিত করে দিয়েন না আল্লাহ দ্বীন ইসলাম থেকে দূরে সরায় দিয়েন না আল্লাহ নবীওয়ালা জীবন যাপন করার তৌফিক দিয়া দেন আল্লাহ আপনার প্রিয় এবং আপন বানায় দেন আল্লাহ আপনার প্রিয় এবং আপন বানায় দেন হে প্রিয় আপনি আমাদের হয়ে যান আমাদেরকে আপনার বানায় নেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসাকে আপনি শরীয়তপুরের মারকাজ হিসেবে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি আমাদের হৃদয় আসন গ্রহণ করেন আল্লাহ আপনি আমাদের হৃদয় আসন গ্রহণ করেন আল্লাহ আমরা কিচ্ছু চাই না আপনাকে চাই আল্লাহ আমরা কারো হতে চাই না আমরা আপনার হতে চাই আল্লাহ আমরা কাউকে ভালোবাসতে চাই না আমরা আপনাকে ভালোবাসতে চাই আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে আপনার জন্য ভালোবাসা আপনি দান করেন আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে আপনার জন্য ভালোবাসা দান করেন আল্লাহ আখিরাতের প্রতি ইসলামী সংগঠনকে আপনি কবুল করে নেন আল্লাহ এই সংগঠন দ্বারা সমাজের খেদমত করার তৌফিক দিয়া দেন আল্লাহ এই সংগঠন দ্বারা সমাজের খেদমত করার তৌফিক দিয়া দেন আল্লাহ আমাদের সাথে তলবে এলেমদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ এদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ এদেরকে আপনি জালালউদ্দিন রুমি বানায় দেন আল্লাহ শামস তাবরেজ বানায় দেন হাকিমুল উম্মত থানবীর মতো একটা হৃদয় দান করেন আল্লাহ বাংলার প্রতিটি ঘরে ঘরে একজন করে শামসুল হক ফরিদপুরি পয়দা করে দেন আল্লাহ বাংলার প্রতিটি ঘরে ঘরে একজন করে মোহাম্মদুল্লাহ হাফিজি পয়দা করে দেন আল্লাহ আমার পেয়ারা মুর্শিদকে আপনি দীর্ঘ বছর নেক হায়াত দান করেন আল্লাহ আমার পেয়ারা মুর্শিদকে আপনি সুস্থ রাখেন আল্লাহ আপনি সুস্থ রাখেন আল্লাহ হযরতকে অনেক বছর হায়াত দান করেন আল্লাহ অনেক বছর হায়াত দান করেন আমাদের সবাইকে আপনি ওলি বানায় দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি ওলি বানায় দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি ওলি বানায় দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি ওলি বানায় দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।